মুর্শিদাবাদের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে আসলেন জেলা বামফ্রন্টের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। আজ সকালে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম, খড়গ্রাম ও ভরতপুরের বন্যা কবলিত বিভিন্ন গ্রাম যেমন বেলকি, যাদবপুর, পোড়াডাঙ্গা, চিল্লি, ধনীগ্রাম, নোনাডাঙ্গা, কেলাই, দীঘা, হুসকুল এবং ভরতপুরের শাহাপুর ও পল্লীশ্রী নৌকায় করে নদী পার হয়ে বিভিন্ন গ্রাম পায়ে হেঁটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং বিভিন্ন সরকারি সহযোগিতা যাতে পায় তার ব্যবস্থা করার আশ্বাস দেন। আজকের এই বামফ্রন্টের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন আরএসপির জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ শফিউল্লাহ, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সিপিআইএম নেতা সচ্চিদানন্দ কান্টারি, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বিভাস চক্রবর্তী, সিপিআই জেলা সম্পাদক মোস্তাফা রহমান, আরএসপি জেলা নেতা মহিতোষ মজুমদার, আরএসপি জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু নেতা কর্মী ও সমর্থকগণ। ভারতপুর থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আমরা আজকে জেলা বামফ্রন্টের পক্ষে কান্দি মহকুমার যে বিভিন্ন বন্যা কবলিত এলাকা, সেই এলাকা পরিদর্শনে এসেছিলাম। আমরা যারা মুর্শিদাবাদের মানুষ, এই রাঢ়বঙ্গের মানুষ, বারে বারে বন্যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়। আবার এই মুর্শিদাবাদের উত্তর প্রান্তে শামসেরগঞ্জ, ফারাক্কা, গঙ্গা পদ্মার ভাঙনে আমরা কবলিত। কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, সেই সরকার এই বন্যা কবলিত রাঢ়বঙ্গের মানুষের জন্য বলুন আর ওই গঙ্গা পদ্মা ভাঙনের এলাকার মানুষের জন্য বলুন, তাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে ফাংশন, যাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী এই ভরতপুর 1 নম্বর ব্লকে এসেছিলেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নাটক করবার জন্য, এবং দেখেছি সেই মন্ত্রী এখানে এসে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে নিয়ে পিকনিক করে চলে গেছেন। আমরা এখন সরকারি ক্ষমতায় নেই, কিন্তু বামপন্থীরা যে মানুষের পাশে দাঁড়ানোর যে আবেগ, মানুষের পাশে দাঁড়ানোর যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়ে আমরা নবগ্রাম, খড়গ্রাম এবং ভরতপুর এবং কান্দি এলাকাতে আমরা যাব, এবং সেখানকার মানুষের যে যন্ত্রণার কথা, যে তৃণমূলের পঞ্চায়েতি ব্যবস্থা, ব্লক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেটা না করে কতটা ত্রাণ সামগ্রী লুটপাট করতে পারবে, দুর্নীতি করতে পারবে, তার কম্পিটিশন তারা করছে। এই মানুষগুলোর যন্ত্রণা, অসহায়ত্বর অভিজ্ঞতা আমরা জানলাম, জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা শুনলাম এবং জেলা প্রশাসনের কাছে আমরা জানাবো, এবং এই মানুষগুলো যাতে তাদের যন্ত্রণাকে একটু লাঘব করা যায়, তার জন্য রাজনৈতিকভাবে যে পথ, সেই পথ আমরা বামপন্থীদের উদ্যোগে, মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের উদ্যোগে কান্দি সাব ডিভিশনের 3-4টে ব্লক দেখার জন্য আমরা এখানে এসেছিলাম। এখানে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বিভাস চক্রবর্তী আছেন, আর আমাদের আরএসপির জেলা সম্পাদক অ্যালবার্ট আছেন, শফিউল্লাহ আছেন, এবং আরও কমরেডরা আছেন। আমরা গোটা এলাকা, নবগ্রাম, তারপরে ভরতপুর, তারপরে খড়গ্রাম, আমরা সব জায়গায় ঘুরলাম। এখন আমরা কান্দি যাচ্ছি। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু বন্যায় মানুষের ফসলের প্রচণ্ড ক্ষতি হয়েছে। ধানের চাষ শিশগ্রাম অঞ্চলে প্রায় নষ্ট হয়ে গেছে, এবং ওদিকে খড়গ্রামেও দেখলাম, নবগ্রামেও দেখলাম। সরকার থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সরকারি কর্তারা এখানে আসেওনি। আমাদের দাবি হচ্ছে যে এই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হোক চাষিদেরকে, এবং ফসল বিমার একটা ব্যবস্থা করা হোক, যাতে চাষিরা নিরাপদে তাদের চাষবাস করতে পারে, এবং এই বিপন্ন মানুষের জন্য কিছু রিলিফের ব্যবস্থা গভর্নমেন্টের পক্ষ থেকে করা দরকার। এখানে আরএসপির জেলা সম্পাদক আছেন, উনি আছেন, ওনারা যদি কিছু বলেন। আপনার নাম? আমার নাম সচ্চিদানন্দ কান্ডারি, আমি সিপিএম দলের পক্ষ থেকে। এই যে কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল ভয়াবহ, সেই বন্যাতে কতটা ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন, আর সরকার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, বিরাট ক্ষতি হয়ে গেছে। মনে করেন আর কিছু একটু বাড়িঘর ডুবিয়ে যেত, আর এখন ধরেন যে এখন সবই চলে গেছে, ধান পান যা আছে সবই নষ্ট হয়ে গেছে। কোনো সহযোগিতা পেয়েছেন সরকারিভাবে? সরকারিভাবে আর কিছু দেয়নি। কাউকে কিছু জানিয়েছেন প্রশাসনের আধিকারিককে? না, তারাও তো আর আসে, দেয় নাই। কেউ আসেনি? না। আপনার নাম? বিমল রাজবংশী। বাড়ি? বাড়ি পল্লীশ্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত ধান পান সব ডুবে গেছে। তারপরে আমরা মাছ টাছ ধরে খাই,
সেই সম্পর্কে মালিকরা জল করে নিয়ে এসে একটা লোককেও মাছ ধরতে দেয় নাই। মাছ ধরা লোক এখানে বেশি, মাছ ধরে খায়, তারা বিদেশে যা যা পরে আছে ওই টুকটাক ধরে ধরে খাচ্ছে নদীতে। সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন? সরকারি কোনো সহযোগিতা পায়নি। এই গ্রামের লোক আসে, তারা সহযোগিতা দেখে যাচ্ছে ঘুরে ঘুরে, আমাদের কোনো সহযোগিতা করে না। আজকে আপনাদের পাশে কারা খোঁজ নিতে এসেছিলেন? বামফ্রন্টের নেতারা আসছে। কি বললেন ওনারা? ওনারা বললেন যে আমরা সব তদন্ত দেখে গেছি, যা হয় করবো। কতটা আশ্বস্ত হলেন? হ্যাঁ, অনেকটা আশ্বাস করলাম। আমাদের তো এরকমভাবে কেউ বলেই নেই। আমরা যে ডুবে মরছি, আমার বাড়ির উপরে জল ছিল, নামে গেলে এরা এসে দেখে গেল, দেখে যা কিছুই বললো না, বললে তোমাদের আর কি ক্ষতি হয়েছে, জল তো এখনো ওঠে নাই, ওঠা ভাব হয়েছে। এই তো এই পর্যন্ত। তাহলে ওনাদের আজ ব্যবহারে কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম প্রতীক রাজবংশী, বাড়ি পল্লেছি। আপনার? আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা কাঁদি সাব ডিভিশনের প্রায় 4টে ব্লকে আমরা ঘুরছি। প্রথমে আমাদের নবগ্রাম, তারপরে খড়গ্রাম, তারপর ভরতপুর এসছি, এরপর কাঁদিতে যাব। আমরা যা পরিস্থিতি দেখছি তাতে করে সমস্ত ফসল আজকে নষ্ট হয়ে গেছে, ধান চাষ একদম শেষ হয়ে গেছে, এখনও মাঠ ডুবে আছে। কিন্তু আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলে দেখলাম যে তারা কোনো সরকারিভাবে কোনো রকম সহায়তা এখনও পর্যন্ত পায়নি। সরকারের পক্ষ থেকে কোনো রকম ভিজিটেও কোনো অফিসার তারা কেউ আসেনি। আমরা এটা দাবি করছি যে ইমিডিয়েট সেচ দপ্তর থেকে বা আমাদের কৃষি দপ্তর থেকে অফিসাররা আসুক, তারা ভিজিট করুক এবং গ্রামবাসীদের যে ক্ষতি হয়েছে, যে ধান চাষের যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণের দায়িত্ব সরকার নেই। আপনার নাম? আমার নাম বিভাস চক্রবর্তী, আমি ফরওয়ার্ড ব্লকের জেলা সেক্রেটারি। কাঁদি মহকুমার সমস্ত এলাকা, বন্যা দুর্গত এলাকাগুলিতে আমাদের বামফ্রন্টের নেতৃত্ব আজকে সব জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় আমরা এখনও পর্যন্ত অনেক জায়গা বাকি আছে, সেগুলো আমরা পরিদর্শনে যাচ্ছি। প্রচুর ক্ষতি হয়েছে চাষি মানুষ, কৃষক মানুষ, খেতমজুর মানুষের, তাদের ক্ষতিপূরণের দাবিতে আজকে আমাদের এই পরিদর্শন। আপনার নাম? মুস্তফা রহমান, জেলা সম্পাদক, সিপিআই। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811483 অথবা 9153609557।